200 কোটি মুসলমান মাত্র 2 কোটি ইহুদির হাতে তারা একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছে, কিছুই করতে পারছে না। বিশ্বে দেখেন মুসলমানরা এখন নামে মুসলমান আছে, সারা বিশ্বে আমরা মুসলিমরা যে ঐক্যবদ্ধতা, সেই ঐক্যবদ্ধতা নেই। মুসলিমদের যে প্রকৃত শিক্ষা, সেই প্রকৃত শিক্ষা এখন নেই। সেটা হতে পারে আরব দেশ হলেও সেখানে দেখেন অন্যায় অবিচারটা কিন্তু আরো বেশি। মুসলমানদের দেখেন, আপনি নিশ্চয়ই জানেন কোরআনের সূরা তওবায় আল্লাহ বলেছেন যে আমি যে তোমাদেরকে তৌহিদটা দিয়েছি, যে জীবন ব্যবস্থা দিয়েছি, এটা তোমরা ঐক্যবদ্ধ হয়ে একটা নেতার আনুগত্য করে সেই দিনটাকে তোমরা প্রতিষ্ঠা করবে। কিভাবে? সংগ্রাম করে, কিভাবে? জিহাদ করে, যেটা কর্মসূচিতে আছে। জিহাদ অর্থাৎ হচ্ছে সংগ্রাম করা, প্রচেষ্টা করা, সর্বাত্মক প্রচেষ্টা, আটমোস্ট স্ট্রাগল। এই দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য কিন্তু আল্লাহ রসুল এসেছেন, এবং রসুল এই দিন প্রতিষ্ঠা করার জন্য তিনি ৭৮টা যুদ্ধ করেছেন, এবং এই দিন প্রতিষ্ঠা করার জন্য তিনি অনেক অপমানিত হয়েছেন, তাকে লাঞ্ছিত করা হয়েছে, ওনার মাথার উপর নাড়ি বুড়ি পর্যন্ত চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তিনি এই তৌহিদকে উপরে ঐক্যবদ্ধ করার জন্য কিন্তু 5 দফা কর্মসূচিতে ঐক্যবদ্ধ করে তিনি একটা জাতি গঠন করে সেই দিনটাকে প্রতিষ্ঠা করে দেখিয়ে গেলেন, বাকি পৃথিবীতে তোমাদের এটা করতে হবে, কারণ আল্লাহ এটা দিয়েছেন আল্লাহ রসুলের উপরে। রাসূল আল্লাহ চলে যাওয়ার পরে অর্ধ পৃথিবী ৬০-৭০ বছরে কিন্তু ইসলামের আন্ডারে এসে পড়েছিল, এই তৌহিদ ভিত্তিক জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছিল। যখন তারা একটা ত্যাগ করলো, তখন কি হলো? অন্য জাতিরা তাদের উপর চেপে বসলে। কেন? কারণ এটা আল্লাহ কোরআনে আয়াত বলেছেন যে যখন তোমরা জিহাদে বের হওয়া ত্যাগ করবে, আমি অন্য জাতি দ্বারা তোমাদের উপরে চাপিয়ে দিব, তোমরা তার কিচ্ছু করতে পারবে না। আজকে দেখেন 200 কোটি মুসলমান মাত্র 2 কোটি ইহুদির হাতে তারা একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছে, কিছুই করতে পারছে না। তাদের একটা চুল পর্যন্ত তারা ছিঁড়তে পারছে না। কেন? কারণ আজকে মুসলমানদের উপরে আল্লাহর সেই সাহায্য নাই। মুসলমানরা আজকে আল্লাহর তৌহিদ ত্যাগ করেছে, তৌহিদ প্রতিষ্ঠা করার জিহাদ ত্যাগ করেছে, যার জন্য আজকে তারা ভেসে যাওয়া আবর্জনার মতন, যেটা আল্লাহ রাসূল বলে গেছেন যে আখিরি জামানায় আমার উম্মাহ দাবি করবে, কিন্তু তারা আসলে ভেসে যাওয়া আবর্জনার মতন হবে। আজকে আমাদের কথা হচ্ছে তোমরা আবার আসো, তৌহিদ ঐক্যবদ্ধ হও এবং এই তৌহিদ প্রতিষ্ঠা করার সংগ্রাম আবার করো, তাহলে আল্লাহ আবার আমাদেরকে সম্মানিত করবেন পৃথিবীতেও আখিরাতেও। বিশ্বে দেখেন মুসলমানরা এখন নামে মুসলমান আছে, সারা বিশ্বে আমরা মুসলিমরা আমরা যে ঐক্যবদ্ধতা, সেই ঐক্যবদ্ধতা নেই। মুসলিমদের যে প্রকৃত শিক্ষা, সেই প্রকৃত শিক্ষা এখন নেই। সেটা হতে পারে আরব দেশ হলেও সেখানে দেখেন অন্যায় অবিচারটা কিন্তু আরো বেশি। তার মুসলিম দেশে যেখানে রাসূলের জন্মস্থান, সেখানে তাদের আরো সোচ্চার হওয়ার কথা ছিল বেশি। তারা সম্পদে অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোর চেয়ে সম্পদশালী, কিন্তু তবুও তারা নির্বাক। বলা যায় যে তারা আরো বিরোধী শক্তিকে সহায়তা করে আসছে। আসলে সেখানে যে ইসলাম আছে, এটা ভাবার কোনো কারণ নাই। আজকে সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। মুসলমানরা আসলে কেন নির্যাতিত হচ্ছে? আমাদের মধ্যে সেই ঐক্যবদ্ধতা নাই। আমরা আজকে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছি, শিয়া, সুন্নি, হানাফি, হাম্বলি, বিভিন্ন ফিরকা মাযহাবে বিভক্ত হয়ে আজকে নিজেরা মারামারি কাটাকাটি করছি। তো আসলে আমরা হিজবুত তাওহীদ আন্দোলন চাচ্ছি যে বিগত 30 বছর ধরে এটাই বলে আসছি যে আসেন আমরা ঐক্যবদ্ধ হই। ঐক্য ছাড়া আজকে এই ফিলিস্তিনের মতো অবস্থাই আমাদের দেশেও হবে। সেক্ষেত্রে আরব বিশ্ব বা অন্যান্য বিশ্বের দিকে তাকিয়ে থেকে আমাদের কোনো লাভ নেই। আমাদের নিজেদেরকে রক্ষা করতে হলে আমাদের নিজেদেরকে আগে ঐক্যবদ্ধ হতে হবে। তারা কিছু ইসলামের কোরআন ভিত্তিক কিছু আইন কানুন, দণ্ডবিধি কিছুটা হচ্ছে তারা পালন করছে, সেখানে আইন কানুন কিছুটা রেখেছে, কিন্তু প্রকৃতপক্ষে ইসলামের যে প্রকৃত রূপরেখা, সেই রূপরেখাটা তাদের মাঝে এখন আর নেই।